আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি নিঠুর মনোহর পর্ব সংখ্যা 4। লেখনীতে আরিশা জান্নাত আদ্রা। বেলা গড়িয়ে ধরুনিতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আরিমা যে বাসাটায় থাকে সেটা 5 তলা। সবার উপরের তলায় আরিমারা থাকে। সে আর তার ছোট ভাই নিয়াজ। এত বড় বাসা, ভাড়া কিন্তু কম না। তবে তারা ফ্রিতে থাকে। অবিশ্বাস্য হলেও সত্যি। সময়টা তখন শীতকাল। আরিমা বাসা ভাড়া না দেওয়ার কারণে তার ছোট ভাইসহ তাকে বের করে দেয় বাড়িওয়ালা। রামিসা তাদের নিজের বাসায় নিয়ে আসে। সে বাবা মার একমাত্র মেয়ে। রামিসার বাবা মারাও ভালো, তাই অনায়াসে মেনে নিয়েছে আরিমাদের। তবুও আরিমা টিউশনির টাকা জমিয়ে কিছু টাকা গুঁজে দেয় রামিসার হাতে। এটা না দিলে সে চলে যাবে, তাই রামিসা না পেরেই রেখে দেয় টাকাগুলো। আপু, তোমার হলো? আমি আর রামু আপি হাঁপিয়ে যাচ্ছি তো। এই তো হয়েছে, তোরা বস, আমি আসছি। আরিমা ফ্রেঞ্চ ফ্রাই করেছে। আলুগুলো আরেকটু বেজে নামিয়ে নিল সে। তারপর প্লেটে সুন্দর করে সাজিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। এই সন্ধ্যায় বসে বসে আড্ডা দেবে আজকে তারা। আরিমা যেতেই রামিসা বলে উঠল, তোর ফ্রেঞ্চ ফ্রাই হলো? আমি সস নিয়ে এসেছি। আরিমা প্লেটটা এগিয়ে দিল রামিসার দিকে। রামিসা প্লেটটা হাতে নিয়ে এক কোণার প্যাকেটের সসটুকু ঢেলে নিল। নিয়াজ হাততালি দিয়ে বলল, ইয়াম্মি! এটা তো দেখতেই এত সুন্দর, খেতে যেন আরও কত টেস্টি হবে আপু। আরিমা হেসে নিয়াজের মাথায় একটা টোকা দিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে এসে আয়নার সামনে এসে দাঁড়ালো। এই রুমে একটা ড্রেসিং খাট, একটা ওয়ার্ড্রপ আর একটা টেবিল রাখা। যদিও ওইসব আগে থেকেই রুমে রাখা ছিল। মূলত রামিসারা 4 আর 5 তলা ভাড়া দেয়নি। তাদের আত্মীয়দের লিস্ট ইয়া বড়, যেখানে তাদের সামাল দিতে হিমশিম খেতে হয়, তাই 5 তলাটা রেখে দিয়েছে। অবশেষে আরিমারা এসে গেল, এতে অবশ্য তাদের আপত্তি নেই, বরং আরিমাকে সাহায্য করতে পেরে তারা খুশি। তাদের মেয়ে রামিসা আরিমার সাথে সময় কাটায়, এটাই অনেক। না হলে তো রামিসা কারোর সাথে কথাই বলে না তেমন। আরিমা চুলগুলো হালকা আছড়ে নিল। তারপর হাত ধুয়ে এসে বিছানায় পা উঠিয়ে বসে পড়ল। রামিসা খেতে খেতে আরিমাকে বলল, আজকে ভার্সিটিতে কি হয়েছিল বললি না তো? একটা আলু মুখে পুড়তে পুড়তে আরিমা বলল, ফায়ান ভাইয়ার ছোট বোন ফারহা আমার পথ আটকে দাঁড়িয়েছিল। রামিসা চোখ বড় বড় করে তাকালো। হাতে থাকা আলুটা রেখে দিল প্লেটে। তা দেখে নিয়াজ দাঁত কেলিয়ে হাসলো। সবগুলো সাবাস সাবার করে দেবে। মূল কাহিনী বলো, আগ্রহের সহিত প্রশ্ন করল রামিসা। আমি বাসায় ফেরার জন্য ভার্সিটি থেকে বের হব, ঠিক তখনই ফারহা আমার সামনে আসে। তারপর তার গ্যাং নিয়ে এক সাইডে চলে যায় আমাকে নিয়ে। তাদের সাথে বন্ধু করার অফার দিয়েছে, কিন্তু আমি ভাবছি অন্য কিছু। কি? আমার যতদূর মনে হয় মেয়েটা আমার কাছে ঘেঁষবে না। আদরের ঘরে দুলারি বলে কথা। আমার মতো গরিব এতিম মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করবে? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এত বেশি কৌতূহল স্বাস্থ্যের জন্য ভালো না। তুই গরিব না, বুঝলি? আর যেন না শুনি। আর শোন, তোদের নবীনবরণ অনুষ্ঠান হবে যখন, আমি কিন্তু যাবই। রামিসার কথা বলার ধরন দেখে আরিমা হেসে দিল। তারপর দুজনেই একসাথে প্লেটে হাত দিতে যাবে, তখনই দেখতে পেল প্লেট গায়েব। নিয়াজের দিকে তাকাতেই তাদের চক্ষু ছানা বড়া। নিয়াজ প্লেট চেটে নিচে রাখতেই রামিসা আর আরিমা বড় বড় হয়ে আসা চোখ চারটে দেখে দাঁত কেলিয়ে হাসল। তারপর নিজের হাতটাও চেটে বলল, দারুণ হয়েছিল আপু, আবার বানাবে কেমন? এ নাও, প্লেটটা ধুয়ে নিও, আমি মুখ পরিষ্কার করে আসছি, নোংরা হয়ে গেছে। রামিসার হাতে প্লেট ধরিয়ে দিয়ে সেখান থেকে কেটে পড়ল নিয়াজ। রামিসার আরিমা দুজনেই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। এক পর্যায়ে ফিক করে হেসে দিল তারা। নিয়াজ অনেক দুষ্টুমি করে, তারা জানে ভালো লাগে, কেউ বোরিং হয় না তার জন্য। বিশেষ করে রামিসা সারাদিন নিয়াজকে কুলে তুলে বসে থাকে আর কিনে দেয় এত এত খেলনা। সব মিলিয়ে দিন ভালোই কাটছে তাদের। কি ব্যাপার আব্বু, দেখেছো আমায়? রায়হান শেখের উদ্দেশ্যে কথাটা বলেই সোফায় গা এলিয়ে দিল রাজ। সে জানে এখন তার সো কল্ড বাবা এতগুলো ভাষণ দেবে, তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে নিল। সারাদিন কোথায় থাকো? রাজ চুপ হয়ে আছে।
দিন দিন বেয়াদব হচ্ছ তাই না? কথার উত্তর দাও না কেন তুমি? কি বলবো? রাজের গা ছাড়া কথা শুনে রেগে গেলেন রায়হান শেখ। তোমাকে ছেড়ে দেওয়াই ভুল হয়েছে আমার। ইউ এসে থাকতে সেটাই ভালো ছিল। শুধু শুধু দেশে এনে গাদা পালছি। গাদার বাচ্চা তো গাদাই হবে তাই না? তুমি তো রাজনীতি নিয়ে থাকো, সেদিকে মন দাও। না হলে কবে দেখবে সুহার্দ ফারহান খান তোমার উপর দিয়ে চেয়ার দখল করে নেয়। রায়হান শেখের রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিলেন। এ কি ওনার ছেলে নাকি কোথা থেকে কুড়িয়ে এনেছেন? রাজ বেরিয়ে গেল বাসা থেকে। সেদিকে তাকিয়ে রায়হান শেখ গজগজ করতে করতে নিজ স্ত্রীর উদ্দেশ্যে বলেন, এটা কি আমার ছেলে রিপা? রিপা শেখ গুরুগম্ভীর ভঙ্গিতে তাকিয়ে থেকে বলে উঠল, হ্যাঁ, এটা তোমার ছেলে না, আমার বয়ফ্রেন্ডের বাচ্চা। আমি দত্তক নিয়েছি। যত সব ফাউল পেঁচাল। স্ত্রী থেকে ঝাড়ি খেয়ে রায়হান শেখ রেগে ফাঁস করতে করতে চলে গেলেন সেখান থেকে। সম্পূর্ণ বাড়িটাই বেয়াদবের কারখানা হয়ে গেছে। ভাইয়া বলো না প্লিজ। ফারহান চোখ গরম করে তাকালো ফারহার দিকে। এতে ফারহার হেলদুল নেই। সে সত্য ঘটনা উদ্ঘাটন করতে ব্যস্ত। ওই মেয়েটাকে তুমি লাইক করো তাই না ভাইয়া? স্বীকার করলে দোষ কোথায়? আমি তোকে একবারও বলেছি ওকে আমি লাইক করি? থাপড়িয়ে কানের পর্দা ফাটিয়ে দেব। ডাগার কোথাকার! আজকে তুমি ধমক দিয়ে আমাকে টলাতে পারবে না। সত্যি তোমার বলতেই হবে। সত্যের জয় হবেই। ফারহার সিনেম্যাটিক ডায়লগ শুনতে শুনতে ফারহান কানের পচে গেছে। কখন যেন একটা থাপ্পড় লাগিয়ে বসে, সেটা চাচ্ছে না ফায়ান। তাই উঠে পড়া ধরনেই ফারহা তাকে আবার টেনে বসিয়ে দেয়। কি ব্যাপার ফারহা? ভাইয়াকে বিরক্ত করিস না। সোনালির কথা শুনে ফারহা গাল ফুলিয়ে বলল, দেখো না আম্মু, তোমার ছেলে প্রেমে পড়েছে কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে। সোনালি হেসে দিয়ে বললেন, ফায়ান, ফারহা সত্যি বলছে? ফায়ান ঠোঁট গুল করে শ্বাস ফেলল। তারপর কণ্ঠে ক্রোধ জমিয়ে বলল, আরে এর কথায় কান দিও না তো। মেন্টাল হসপিটালে পেশেন্ট একটা। আমি কারো প্রেমে পড়িনি। আম্মু, তোমার ছেলেকে জিজ্ঞেস করো, ও যদি মেয়েটাকে ভালোই না বাসে তবে গিটারটা কেন দিয়েছিল তাকে? সে গিটারে গিটারে সে কাউকে ছুতে দেয় না, এমনকি আমিও স্পর্শ করেছিলাম, আমায় থাপ্পড় লাগিয়ে দিয়েছিল। তুমি প্রমাণ চাও? সারা ভার্সিটি স্টুডেন্ট লাইভ দেখছে। আমার মতো তারাও অবাক। ফায়ান চোখ বন্ধ করে নিল। শেষ তাকে ফাঁসিয়ে দিল। উফ, অসহ্য। মোহনা আঁচলে হাত মুছতে মুছতে বলল, থাক, গিটার দিয়েছে তো কি হয়েছে? বড় ভাইকে এত পচানো ভালো নয়। চুপচাপ খেতে বসো। বড় মা, মেয়েটার গিটারের তালে ভাইয়া গানও গেয়েছে, সুতরাং এর মাধ্যমে আবার প্রমাণ হলো ভাইয়া মেয়েটাকে ভালোবাসে। ফারহা আজকে যে করেই হোক প্রমাণ করে ছাড়বে ফায়ান আরিমাকে ভালোবাসে, যা কিছুই হয়ে যাক। আচমকা ফায়ান টেবিলে হাত দিয়ে জোরে বাড়ি মেরে উঠে দাঁড়ালো। ফারহা কেঁপে উঠেছে হঠাৎ ফায়ানের এহেন আচরণে। মোহনা আর সোনালি হাসে থামিয়ে অবাক চোখে তাকালো ফায়ানের দিকে। ফায়ান রেগে গেছে। আমি তোকে কতবার বলেছি আমি কাউকে ভালোবাসি না। ডিড ইউ নট হেয়ার দ্যাট? লিসেন, আই রিপিট, আই ডোন্ট লাভ দ্যাট গার্ল। কানে ঢুকিয়ে নে ভালো করে। সে এত আহামরি সুন্দর না যে এক দেখাই প্রেমে পড়ে যাব। আবার যদি এ ধরনের ফাউল পেঁচাল শুনি থাপড়িয়ে লাল করে দেব। বেয়াদব মেয়ে। টেবিলে জোরে একটা লাথি দিয়ে ফায়ান সদর দরজা দিয়ে বের হয়ে গেল। ফারহা মুখে হাত চেপে কান্না কেঁদে দিল। মোহনা আর সোনালি দৌড়ে এসে ফারহার কাছে। কেউ ভাবতেই পারেনি ফায়ান এত রিয়েক্ট করবে। আম্মু, বড় আম্মু, সত্যি বলছি, ভাইয়া এভাবে রেগে যাবে জানলে আমি কখনোই তাকে এসব বলে রাগাতাম না, বলে আবার হেঁচকি তুলে কাঁদতে লাগলো ফারহা। মোহনা আর সোনালি ব্যস্ত হয়ে পড়লেন মেয়ের কান্না থামানোর জন্য। চোখের পলকে এসব কি হয়ে গেল? ছেলেটার মাথা সবসময় গরম হয়ে থাকে। কান্না করিস না, তোর আব্বু আর বড় আব্বু আসুক, ফায়ানকে শাস্তি দিবে তারা। কান্না থামা আম্মু। ফারহা কান্না না থামিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের কক্ষে চলে গেলেন। তার বড় ভাই এত খারাপ কেন? কথা বলবেন না আর সে? তার এটাই ভাই, একটাই ভাই, না না দুইটা, সাহিত্য আর জিসান। ফায়ানের সাথে কাটটি।